এবার যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে ওই ক্যাচটা ক্লিয়ারলি হয়েছে কি না হয়েছে তার আগে যেটা বলছিলাম যে বাউন্ডারির রূপ সরানো নিয়ে থার্ড আম্পায়ার যিনি আছেন তিনি দুইটা মাত্র ফ্রেম মনে হয় দেখেছেন, এর বেশি ফ্রেম তিনি আর দেখেন নাই। এটা একটা আমাদের কাছে কথা লাগছিল যে আমরাও বলছিলাম যে এটা হয়তো বা আরও দুইটা ফ্রেমে তিনি দেখতে পারতেন। কিন্তু দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার যে ফাইনাল ম্যাচ হয় সেখানে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। অর্থাৎ খেলার ঠিক শেষ পয়েন্টে যে জায়গায় টার্নিং পয়েন্টটা পেয়েছে ইন্ডিয়া, সেখানে দেখা যায় সূর্য কুমার যাদবের একটি ক্যাচ, সেটাই ক্যাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং ওটি মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল, যে কারণে ইন্ডিয়া এবার টি-20 বিশ্বকাপ তাদের ঘরে নিতে পেরেছে। সেটি নিয়ে নানা তর্ক বিতর্ক, নানা আলোচনা সৃষ্টি হয়েছে। সেসব বিষয় নিয়ে আমরা জানি পুরো বিশ্ব নড়েচড়ে বসেছে। সে বিষয়ে আজকে কথা বলবেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন দাবিদ হোসেন সামি। থার্ড আম্পায়ারের সাথে যখন এটা নিয়ে নেগোসিয়েশন করা হয়, ফিল্ড আম্পায়ার ছিলেন, তাদের মধ্য থেকে কিন্তু অতবার করে চেক করা হয়নি বা সেটি নিয়ে অ্যানালাইসিস করা হয়নি। কেন করা হয়নি? এটার কোনো নিয়ম আছে কিনা, বা আপনার কাছে কি মনে হচ্ছে ওটা কি প্রপার ক্যাচ হয়েছিল কিনা? প্রথমত একটা বিষয় বলে নিই, তা হচ্ছে এই বছর বা এই বিশ্বকাপে আইসিসির অফিসিয়াল ডিজিটাল বাংলা ব্রডকাস্টিং যেখানে প্রচারিত হয়েছে, সেই প্ল্যাটফর্মে আমি এবং সমন্বয় ঘোষ আমরা বিশ্লেষক হিসেবে যুক্ত ছিলাম এবং আমরা খুব কাছ থেকেই জানি আসলে মূল ঘটনাটা বা প্রত্যেকটা ব্রডকাস্টিংয়ে যখন যা হচ্ছে একদম আইসিসির যে প্রডিউসার ইনস্ট্রাকশনে দিচ্ছেন, যেটা রবি শাস্ত্রীরা পাচ্ছে সেই ইনস্ট্রাকশনটা আমরাও পেয়েছি। সো টু বি ভেরি অনেস্ট, আমরা এই ব্যাপারটা আরও ক্লোজলি হয়তো বা জানি। তো এখানে দুইটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। প্রথম কনফিউশনটা তৈরি হয়েছে যেটা নিয়ে, সেটা হচ্ছে যখন ক্যাচটা সূর্যকুমার যাদব নিয়েছেন তখন দেখা গেছে যে বাউন্ডারি রোপের একটা শেড বলবো, মানে বাউন্ডারি রোপটা আগে সেই জায়গাটায় ছিল, সেখান থেকে একটা শেড দেখা যাচ্ছে যে মাটিতে, রাইট? এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। বাট এটা নিয়ে আসলে কনফিউশন তৈরি হওয়ার মতো কোনো কিছু নাই। এই কারণে প্রথমত ওই দিন 4 নম্বর পিচে খেলা হয়েছে। এমন হতে পারে এর আগের ম্যাচটা যে পিচে খেলা হয়েছিল সেই জায়গায় বাউন্ডারির পরিসীমা যতটুকু ছিল ওই দিন বাউন্ডারিটার একটু বাড়িয়ে নেওয়া হয়েছে, এটা একটা বিষয় হতে পারে, যদিও আমরা বিষয়টা ক্লিয়ারলি জানি না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হতে পারে যে যখন বলটা করেছেন, এমসিসির যে ল রয়েছে 19.1, 19.2, 19.3 যেটা বলছে, যে সময় বলটা করেছে তখন বাউন্ডারি লাইনটা যে অবস্থায় ছিল, দিস ইজ দ্য অ্যাকচুয়াল এরিয়া, এটাই বাউন্ডারির এরিয়া। মানে যদি এরকম হয় যে কোনো একটা ফিল্ডার হয়তো বা ফিল্ডিং করার সময়, একটা 4 সেভ করার সময় স্লাইডিং এফোর্টে বাউন্ডারি রোপটা সরে গেল, ওই সময়টায় তিনি যদি ডেকোরেট করতে ভুল করেন, সেটা হতেই পারে যে হয়তোবা যে জায়গাটা নির্দিষ্ট যে জায়গাটা রাখার কথা ছিল বাউন্ডারির ওই প্ল্যাকার্ডটা, সেটা না রেখে একটু পেছন দিকে আছে, সেটা হতেই পারে। কিন্তু যে মোমেন্টটায় বলটা করা হয়েছে ওই মোমেন্টে বাউন্ডারিটা কোথায় ছিল, ওইটাই বাউন্ডারি। কারণ ব্যাটসম্যান ডেভিড মিলার তিনিও জানতেন যে ওইটাই বাউন্ডারি, ফিল্ডার সূর্যকুমার যাদব তিনিও জানতেন যে ওইটাই বাউন্ডারি। যদি এরকম হতো আমরা সেটাকে ইল্লিগাল বলতে পারতাম, যদি এরকম হতো যে বলটা আকাশে ওঠা অবস্থায় সূর্যকুমার যাদব পা দিয়ে বাউন্ডারির ওপরে সরিয়ে দিয়েছেন, তাহলে সেটা কনফিউশনের জায়গা হতো। কিন্তু সেটা তো না, বাউন্ডারিটা আগে থেকে ওই বলটার আগে থেকে ওই জায়গাটা ছিল এবং 19.1-এ এটাই বলা আছে, বল যখন করা হচ্ছে ওই মোমেন্টে বাউন্ডারি রোপটা যেখানে আছে সেটাই অ্যাকচুয়াল বাউন্ডারি বলে গণ্য হবে। সো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্টটা, যেটা কনফিউশন যেটা মানুষের মধ্যে আছে, যে ওই বাউন্ডারি রোপের একটা ছায়া সূর্যকুমার যাদবের সামনে দেখা গেছে। মিনস অনেকেই বলছেন যে বাউন্ডারি রোপটা পিছিয়ে দেওয়া হয়েছে কিনা। যদি সেটা খেলার মাঝখানে কোনো একটা দুর্ঘটনা বশত কোনো একজন ফিল্ডার স্লাইডিংয়ে ফোটে বল বাঁচাতে গেছেন, তখন যদি তার পা লেগে সরে যায়, পরে সেটাকে রিডেকোরেট না করা হয়, যদি সেটা হয়েও থাকে, তারপরে সেটা ইল্লিগাল না এই কারণে, কারণ দ্য মোমেন্ট যখন বলটা করা হয়েছে মিলারও দেখছেন বাউন্ডারিটা কোথায়, সূর্যকুমার যাদব দেখছেন বাউন্ডারিটা কোথায়, বোলারও দেখছেন বাউন্ডারিটা কোথায়। সো এক্ষেত্রে কোনো সমস্যার জায়গা নেই। হ্যাঁ, এখন ক্যাচটা ক্লিয়ারলি ধরা হয়েছে কিনা, আমরা যে সময়টায় থার্ড আম্পায়ার দেখছিলেন, আমরাও সেখান থেকে প্রডিউসারের সে যে কথোপকথন বা সেটা আমরাও শুনছিলাম। এখন এখানে একটা ব্যাপার থাকতে পারে যে টেলিভিশনের পর্দায় আমরা যে ফ্রেমে দেখছি, থার্ড আম্পায়ারের কাছে ডেফিনেটলি আরও বেটার ফ্রেম রয়েছে। থার্ড আম্পায়ার আরও 2-3টা এক্সট্রা ফ্রেম তিনি চাইলে দেখতে পারতেন, যেটা হয়তো বা টেলিভিশনের পর্দায় আমরা দেখছি না। আমাদের কাছে অবাক লাগছিল একটা জায়গা থেকে যে থার্ড আম্পায়ার যিনি আছেন তিনি দুইটা মাত্র ফ্রেম মনে হয় দেখেছেন, এর বেশি ফ্রেম তিনি আর দেখেন নাই। এটা একটা আমাদের কাছে কথা লাগছিল যে আমরাও বলছিলাম যে এটা হয়তো বা আরও দুইটা ফ্রেমে তিনি দেখতে পারতেন। কিন্তু পরবর্তীতে গতকাল বা গত পরশু আমরা আরেকটা ফ্রেম দেখতে পেয়েছি, এটা হয়তো বা কোনো ফ্যানের করা ভিডিও, গ্যালারি থেকে তিনি তুলেছেন। ওইখানে আমার কাছে বিষয়টা পুরোপুরি মনে হয়েছে ইট ওয়াজ আ ক্লিয়ার ক্যাচ, যেটা খুব রিসেন্টলি গত 2 দিন ধরে টুইটার কিংবা ফেসবুকে ঘোরাঘুরি করছে অন্য আরেকটা ফ্রেম থেকে, যেটা আমরা ওই সময় টেলিভিশনের পর্দায় ফ্রেমটা দেখতে পারি নাই। থার্ড আম্পায়ার সেই ফ্রেমটা দেখেছেন কিনা সেটা আমি জানি না, কারণ আমরাও আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের ওই
জায়গাটা দেখছি, সো ওই সময়টাতে আমরা আসলে ওই ফ্রেমটাও দেখতে পাইনি, যেটা আমরা রিসেন্টলি দুদিন ধরে দেখছি। তো আমরা যতটুকু ফ্রেম দেখেছিলাম ততটুকু ফ্রেমে আমাদের কাছে মনে হয়েছে থার্ড আম্পায়ার হয়তো আর একটু দেখতে পারতেন, কারণ সেটা ক্লিয়ার ছিল না। এখানে আরেকটা নিয়মের ব্যাপার আছে, যদি তৃতীয় আম্পায়ারের কাছে 100% সলিড এভিডেন্স না থাকে, তিনি ততক্ষণ পর্যন্ত সেটাকে ওই সময় 6 ডিক্লেয়ার করতে পারবেন না। কারণ ওইটাকে 6 ডিক্লেয়ার করতে গেলে থার্ড আম্পায়ারের কাছে যদি 1% ডাউটও থাকে, 1% ডাউট থাকলেও সেটাকে ওই মোমেন্টে তিনি 6 ডিক্লেয়ার করতে পারবেন না, কারণ তার কাছে 100% সলিড এভিডেন্স থাকতে হবে। এখন আবারও বলছি, আমরা যখন দেখছিলাম আমাদের কাছেও তখন আমি এবং সমন্বয় ঘোষ তখন কমেন্ট্রিতে ছিলেন, আমি তখন পেছনে দাঁড়ানো ছিলাম। আমরা ওই সময় বলছিলাম যে আরেকটু হয়তো বা থার্ড আম্পায়ার দেখতে পারতেন জিনিসটাকে, আরেকটু হয়তো বা তার দেখা উচিত ছিল, কারণ দুইটা ফ্রেম দেখেই তিনি ডিসিশনটা দিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম গত দুদিন ধরে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ইট ওয়াজ আ ক্লিয়ার ক্যাচ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট ক্যাচ এবং এক্সেলেন্ট এফোর্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে বিতর্কের, লাস্ট ফ্রেমটা দেখার পর এটা নিয়ে এখন আর আসলে বিতর্কের কোনো কিছু নাই। আমি আরেকটু বিষয় জানতে চাই যে সামি, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় সেখানেও বেশ কয়েকটি ভিডিও দেখা গেছে যে তার হালকা পাটা মানে গ্যালারির পাশে গিয়ে লাগছে, এমন কয়েকটা ভিডিও আমরা কিন্তু ফেসবুকে ঘোরাঘুরি করতে দেখেছি। আপনি যেমন বললেন যে টুইটারে বেশ একটা ভিডিও ঘোরাঘুরি করছিল, এটা আর সেটার মধ্যে আপনি পার্থক্য কি পেয়েছেন? এই টুইটারে রিসেন্টলি দুদিন আগে যে ভিডিওটা আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই বাউন্ডারি কুশনের সঙ্গে তার পায়ের একটা মিনিমাম ডিস্টেন্সের জায়গা আছে, একটা ডিস্টেন্স আছে, এবং সেটা যে অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে সূর্যা কুমার যাদবের পেছনের অ্যাঙ্গেল থেকে সাইড ওয়াইজ যে ভিউটা, যেটা দেখে আসলে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে। আর এর আগে আমিও ইভেন একটা অ্যানালাইসিস করেছিলাম, সেখানে আমি বলেছি যে আম্পায়ার হয়তো আর একটু দেখা উচিত ছিল আরও অন্যান্য ভিউ থেকে। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই ভিউ থেকে, যখন আমরা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা কুশনের একটা নাড়াচাড়া বা কিছু একটা স্লাইড কিছু একটা আছে, বাট তারপরে সেটা 100% শিওর আমরা বলতে পারছিলাম না। এখন এটা বিভিন্ন ব্যাপার হতে পারে। নর্মালি যেটা হয় যে আমরা কোনো একটা সারফেসে যদি এরকম একটা সাউন্ড করি বা এরকম একটা জোরে একটা নাড়া দেই, আমার আশেপাশের যে কোনো কিছুর কিন্তু একটা মুভমেন্ট হতে পারে, বাতাসের কারণে হতে পারে, বা এই যে একটা কম্পন তৈরি হতে পারে। কারণ মাটিতে যখন আমি একটা সাউন্ড করছি বা মাটিতে যখন আমি একটা প্রেশার দিচ্ছি, তখন কিন্তু এই জায়গাটা একটা কম্পন হচ্ছে। সো ওই স্লাইড একটা কম্পন হতে পারে সেই জায়গাটাতে, উই আর নট শিওর, বাট এই ফ্রেম থেকে মনে হচ্ছিল যে কিছুর একটা কম্পন আছে। কিন্তু যখন আমরা সাইডওয়াইজ ভিউটা দেখলাম, সাইডওয়াইজ ভিউ দেখার পরে মনে হয়েছে না, যে পায়ের সঙ্গে সূর্যা কুমার যাদবের পায়ের সঙ্গে বাউন্ডারি কুশনের আসলে একটা বড় পার্থক্য ছিল বা একটা গ্যাপ ছিল। সো ওই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা এমন হতে পারে যে ওই যে একটা যেটাকে আমরা বলি যে একটা কম্পন, সূর্যা কুমার যাদব যেহেতু ওই অবস্থাতে যখন তিনি জাম্প করে যখন তিনি পাটাকে মাটিতে নামিয়েছেন, ডেফিনেটলি এক জোরের সঙ্গে নামিয়েছেন। সো ওই যে একটা কম্পন ছিল, ওই কম্পনটার কারণে হয়তো বা বাউন্ডারি রোপটা সেই জায়গাটা সরে যেতে পারে। এটা আমি অ্যাকুরেটলি বলতে পারতাম না যদি 2 দিন আগে আমি এই ভিডিওটা না দেখতাম, কারণ 2 দিন ধরে আমরা যে ভিডিওটা দেখছি আমার মনেও ডাউট ছিল যে আম্পায়ার আর একটু দেখা উচিত ছিল। বাট 2 দিন ধরে আমরা যে ভিডিওটা দেখছি, সেই ভিডিওটাতে যে সাইডওয়াইজ ভিউটা আমরা দেখতে পাচ্ছি, ওই সাইডওয়াইজ ভিউতে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাউন্ডারি রোপের সাথে একটা বড় পার্থক্যের জায়গা ছিল। এবং এটা কি আসলে ডিপফেক ভিডিও কিনা বা এটা কি এডিটেড ভিডিও কিনা সেটাও যাচাই করার চেষ্টা করেছিলাম, দেখলাম যে না, এটা আসলে ডিপফেক ভিডিও হওয়ার কথা না, ইট ওয়াজ মানে জেনুইন ভিডিওই ছিল। সো ইনিশিয়ালি আমরা যে ফ্রেমটা দেখছিলাম, মাঠে যে ফ্রেমটা দেখানো হয়েছিল, সেটা এই ভিউ থেকে আসলে কিন্তু সাইডওয়াইজ ভিউ পাওয়া যাচ্ছে না। সো এই ভিউ থেকে আমরা যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু বিষয়টা এরকমই। যেমন আমার ফিফা ওয়ার্ল্ড কাপের সময় বেশ কয়েকটা ইনসিডেন্ট আমার মনে আছে। ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আমরা এটা নিয়েও একটা কাজ করেছিলাম, যে যেহেতু মানে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় যে কনফিউশনটা লেগেছিল, বলটা যেহেতু গোল, তো বলের যে অংশটুকু মাটিতে পড়া অবস্থায় থাকে সেটা কিন্তু মাঝ বরাবর, আর বলটা কিন্তু গোল। সো বলের যে সাইডের যে পার্ট, এটা কিন্তু আকাশে ভাসমান অবস্থা বা বায়ুতে থাকে। সো আলটিমেটলি এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে বলটা সাইড লাইন ক্রস করেছে কিনা। সো সেইটার ব্যাখ্যা দিতে গিয়ে তখন ফিফা থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে যেহেতু বলের এই যে গোল শেপের যে সাইড পার্টটা, এইটাও বলের অংশ বলেই বিবেচিত হয়। সো আলটিমেটলি এটা এমনিতে বলের নিচের সারফেসটা সাইড লাইনের ওই পাশে যায় নাই, এই পাশেই আছে, কিন্তু যেহেতু এই গোলাকার অংশের এই ডান পাশের শেপটা ওইটা ক্রস করে গেছে, হোক সেটা বাতাসে ভাসমান অবস্থায়, তারপরে সেটা সাইড লাইন ক্রস করেছে বলে গণ্য করা হয়। সো এরকম অনেক কনফিউজিং নিয়মকানুন আমরা বড় বড় ইভেন্ট আসলে দেখতে পাই। এবং টু বি ভেরি অনেস্ট, আইসিসির বা এমসিসির এত ল আছে, প্রত্যেকটা ল তো আমাদের আসলে মুখস্থ রাখাটাও সম্ভব হয় না, অ্যাজ আ কমেন্টেটর আমরা মুখস্থ রাখতে পারি না, বাট বেসিক কিছু ল মুখস্থ রাখি। সো ওই জায়গাটা থেকে নতুন নতুন অনেক কিছু বেরিয়ে আসে। যেমন এবার যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, ওই ক্যাচটা ক্লিয়ারলি হয়েছে কি না হয়েছে তার আগে যেটা বলছিলাম যে বাউন্ডারি রোপ সরানো নিয়ে।
19.1, 19.2, 19.3-তে যা বলা আছে সেই অনুযায়ী দুইটা ধারাই এই ক্যাচটাকে কোয়ালিফাই করে। সো মানে ইট ওয়াজ ফেয়ার ক্যাচ। এবং লাস্ট দুদিন আগে আমরা যে ভিডিওটা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে না, এটা যে কনফিউশনটা আমার মনেও ছিল, ধরেন 5% কনফিউশনটা আমার মনেও ছিল, সেই 5% কনফিউশনটা এই ভিডিওটা দেখার পর দূর হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন সৈয়দ আবিদ হোসেন সামি, তিনি আসলে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং তুলে ধরেছেন। মূলত সেদিন যে ক্যাচটি হয়েছিল তার বিশ্লেষণে ফুটে উঠেছে যে ক্যাচটি আসলে ফেয়ার ছিল। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আজকে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।